আসলে বিএনপি বলতে আমার একটু খারাপ লাগে। আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব বিএনপির লেবাসধারী। আওয়ামী লীগের চরিত্র তার এখনো শেষ হয়নি। ইতিমধ্যেই দেশবাসী এবং সারা দুনিয়া জেনেছে তার বক্তব্যগুলি। তিনি ইতিমধ্যে বলেছেন, বিএনপির পক্ষে কেউ কথা বললে তার জিহ্বা কেটে কালো কুকুর দিয়ে খাওয়াতে হবে। একজন ভদ্র মানুষ, একজন রাজনীতিবিদ এই ধরনের কথা বলতে পারে, আমি সহ দেশবাসী কামনা করে। এরপরে তিনি কয়েকদিন পূর্বে বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুষ্ঠুভাবে ফেরত আসতে পারবেন তো? এই সব কথাই হচ্ছে সন্ত্রাসী কথা। উনি মহিলাদেরকে পর্যন্ত আক্রমণ করে কথাবার্তা বলছেন, আমাদের মহিলা বোনদের সম্পর্কে আক্রমণ করে কথা বলছেন। তার বক্তব্যগুলিতেই তার কর্মী বাহিনী উত্তেজিত হয়ে এবং উজ্জীবিত হয়ে এই ধরনের অঘটন এবং ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আহ্বান জানাই, এই ধরনের একজন সন্ত্রাসী কায়দায় যেসব কথাবার্তা বলছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। এখানে তার মক্কেল মৃধা নামে একজন সন্ত্রাসী, তারও নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। বিশেষ করে আমান, সাজেদুল, মহিদুল ইসলাম, হেদায়েত আলী মোল্লা, মাহফুজুর রহমান, ইয়ারুল এবং সঞ্জু ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায় তারা এখন হাসপাতালে আছে। গুলিবিদ্ধ অবস্থায় মহিদুল, সিরাজুল, ইয়ারুল এবং শাকিল। ইতিমধ্যেই রাজশাহীতে 4 জনকে রেফার করা হয়েছে, আপনাদের বলেছি। এই ধরনের কর্মকাণ্ড করেছে। আমাদের প্রায় 15টি কি 20টি হোন্ডা একেবারে স্পটে তারা জ্বালিয়ে দিয়েছে এবং আরো 30-40টা হোন্ডা ট্রাকে করে নিয়ে তাদের এই মক্কেল মৃদ্ধার বাড়িতে রাখা হয়েছে। আমি যখনই এই ধরনের ঘটনা ঘটছে তখনই ওসি সাহেবকে আমি রিং দিয়েছি, কিন্তু দুঃখজনক ওসি সাহেব রিং শুধু বলেন যে হ্যাঁ আমরা লোক পাঠাচ্ছি, এই করেই 1 ঘন্টা পর্যন্ত সেখানে স্পটে কোনো আইন শৃঙ্খলার লোক সেখানে উপস্থিত হয় নাই। পরবর্তী আমাদের ভাইয়েরা এসপি সাহেবকে জানিয়েছেন, এডিশনাল এসপি সাহেবকে জানিয়েছেন, আমার ঈশ্বরদীর এএসপি সার্কেল সাহেবের সঙ্গে কথা হয়েছে। এরপরে আমাদের ভাই এস এম সোহেল সাহেব, আমাদের জেলার সহকারী সেক্রেটারি জামাত ইসলামী, তিনি সামরিক বাহিনীর কথা বলেছেন। আমাদের পাবনার জেলা নায়েবে আমির, পাবনার আমাদের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সাহেব, তিনি আর্মিকে রিং দিয়েছেন। তারপরেও কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। পরিতাপের বিষয়, আমাদের এখানকার ওসি সাহেব সাংবাদিকদের কাছে বলেছেন, এবং সাংবাদিকরা আমার কাছে সেই সংবাদ পাঠিয়েছেন, 2 দলের মারামারি হয়েছে, জামাতের 4 জন এবং বিএনপির 2 জন আহত হয়েছে, 3টা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। আমি এর প্রতিবাদ জানাই। ওনার কথা এটা একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন উনি। একজন ওসি হিসাবে সরকারের আপনার চেয়ারে বসে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কথাবার্তা এবং সত্য উদ্ঘাটন না করে, সত্য কথা না বলে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। এবং আমি পরিষ্কার বলছি যে 15-20টা হোন্ডা সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অন্তত 50-এর উপর ভাই আহত হয়েছে, আর তিনি এই ধরনের কথাবার্তা বলছেন।
এবং ওনাকে ফোন দিয়ে তারপরে উনি আইন শৃঙ্খলার লোক পাঠাতে পারেননি, এটা খুবই দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওনার কথা। আমার তো মনে হচ্ছে যে উনি একটা দলের মিডিয়া মুখপাত্র হিসাবে এই বয়ান দিয়েছেন। ওনার আসলে আমি অতি সত্বর অপসারণ দাবি করছি। উনি তার দায়িত্ব পালনে অবহেলা করেন।